ওরহমতুল্লাহি ওবারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকলে আমি প্রথমেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমি এই মাদ্রাসা থেকে যখন শুরু হয় সেখান থেকে বের হয়ে আজকে এই পর্যায় পর্যন্ত আসতে পেরেছি এবং এখানে দাঁড়িয়ে কিছু কথা বলতে পারতেছি আপনাদের সঙ্গে। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত 48 নওগাঁ 3 এর মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল এবং আরও তার সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মাদ্রাসার এবং বিভিন্ন অভিভাবকবৃন্দ, সকলকেই আমার পক্ষ হতে এবং আমার প্রত্যন ছাত্রদের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি বলতে চাই, দেখেন, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয় 2011 সালে। 11 সালে যখন জানুয়ারি মাসের ঠিক আমার মনে পড়ছে মাস বরাবর হয়তো বা 10 বা 15 তারিখে মাদ্রাসাটা খোলা হয়। তখন এই আশপাশে কিছুই ছিল না, জাস্ট দুইটা বিল্ডিং, টিন শেড দিয়ে ছাওয়া, যেখানে জানলা কপাটও ছিল না, শুধু এই দুইটা ঘরই ধুধুর মতো তুলে তোলা ছিল এবং আশপাশে ধান এবং সামনে একটা রাস্তাও ছিল না, শুরু একটা এল দিয়ে যাওয়া আসা করা লাগতো আমাদের। সেখান থেকে যাত্রা শুরু হয় এই মাদ্রাসার এবং সেই সময়ে যেসব কৃতজ্ঞবান ব্যক্তিরা এবং যেসব মূল্যবান ব্যক্তিরা এই মাদ্রাসাকে দাঁড় করিয়েছিলেন, তাদের প্রচেষ্টায় শুধু আজকে মাদ্রাসায় নয়, এই মাদ্রাসা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী পলিটেকনিক, নওগাঁ পলিটেকনিক, রংপুর পলিটেকনিক এবং আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী, বাংলাদেশের একটা শ্রেষ্ঠ শিক্ষাবিদ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের, সেখানেও অধ্যয়নরত রয়েছে। এবং সুনামধন্য একটি মাদ্রাসা আজজামিয়া সালাফিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের, সেই মাদ্রাসাতেও আমাদের ছাত্র বন্ধুরা রয়েছে। এবং সেখানে খামতলায় এখান থেকে রয়েছে কওমি লেভেলের যত উচ্চশীল মাদ্রাসা রয়েছে, কদমডাঙ্গা, কুলমুডাঙ্গা, হাটহাজারী, সেখানেও আমাদের শিক্ষার্থীগণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ জানাতে চাই এবং আমি আজকে নিজেকে খুব ধন্য মনে করতেছি, একজন নেতা, একজন মাননীয় সংসদ সদস্য, আমি চিন্তা করতে পারি কখনো যে আমার জীবন দশায় এই মাদ্রাসায় একজন মাননীয় সংসদ সদস্য আসবে, তার পদধূলি এখানে দেখা যাবে, আমি কখনো চিন্তা করি। বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ, আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করতেছি আল্লাহর কাছে যে তিনি আমাদের কাছে এসেছেন আমাদের খোঁজ নেওয়ার জন্য, তিনি এসেছেন আমাদের কাছে আমাদের ভালো মন্দ জানার জন্য। আমি তার কাছে আশা রাখবো এই মাদ্রাসা সম্পর্কে যত ইতিহাস আমি তুলে ধরলাম, যে সেই সময় কিছুই ছিল না, জাস্ট দুইটা রুম ছাড়া, আজকে তাও অনেক কিছু হয়েছে। এবং এখান থেকে এই ছোট ছোট মাদ্রাসা থেকেই এই ছোট্ট ছোট শিক্ষা নিয়ে এতদূর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যখন আমাদের শিক্ষার্থী বন্ধুরা চলে গিয়েছে, আমি আশা রাখবো তার সাহায্য সহযোগিতায় মাদ্রাসাটা আরো উন্নয়ন হবে এবং আমাদের শিক্ষার্থী বন্ধুরা আরো উন্নত পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমি সর্বশেষ এটাই বলতে চাই যে এই মাদ্রাসা প্রতি আপনারা সকলেই দয়া করবেন। আমি সর্বশেষ আবারও সেই শ্রদ্ধার সঙ্গে সম্মান করতেছি সেই সব শিক্ষকগণের, যার শিক্ষায় আমি আজকে শিক্ষিত হয়েছি এতদূর। আমি এবং স্মরণ করতেছি সেই সব ব্যক্তিদের যার সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসা এতদূর পর্যন্ত এগিয়ে চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমি সময় শেষ করে বলতেছি, আপনারা সকলেই এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সঙ্গে আমি যা উপস্থাপনা করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মার্কাজ এবং জামিয়া এবং হাটহাজারী এবং দারুস সালাম কমপ্লেক্সে যখন আমাদের ছাত্র ভাইরা গিয়েছে, আমি চাই আমাদের এই মাদ্রাসা থেকেই বড় বড় চিন্তাবিদ বের হোক, বড় বড় সাহেব বের হোক, বড় বড় ইঞ্জিনিয়ার বের হোক, বড় বড় ডাক্তার বের হোক। আপনাদের সহযোগিতা করলেই, আপনারা দোয়া করলেই, আপনাদের সন্তানদের দিলেই ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।